পায়েস মানে উৎসবের প্রথম ডাক। মিষ্টি পায়েসে লুকিয়ে থাকে আনন্দের রং। দুধ চালের মেল বন্ধনে জেগে ওঠে উৎসবের মন। এক বাটি পায়েস, সবার মুখে মিষ্টি হাসি। পায়েস ছাড়া পূর্ণ হয় না বাঙালির আনন্দ ঘর। মায়ের হাতের পায়েস অমৃত থেকেও মিষ্টি। চালে দুধে জড়িয়ে থাকে ঘরের ভালোবাসা। পায়েস শুধু স্বাদ নয়, একে বলে আবেগের খাবার। পায়েসের গন্ধেই বাজে উৎসবের ঘণ্টা। এক চামচ পায়েস হাজার স্মৃতি একসাথে জাগে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমি শর্মিলা বাংলাদেশ থেকে নতুন আরেকটি রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে হাজির। আশা করি বরাবরের মতো এই রেসিপিটাও তোমাদের অনেক ভালো লাগবে। আর আজকে আমি একদম শাহী পায়েস রান্না করে তোমাদের সঙ্গে শেয়ার করছি। আশা করি এই পায়েসটা তোমাদের অনেক ভালো লাগবে। আর বাসায় তোমার এই পায়েসটা খেলে প্রশংসা করতে করতে একদম শেষ হয়ে যাবে। তো প্রথমে আমি এক মুঠো চাল নিয়েছি। এক মুঠো চাল ভালো করে ধুয়ে নেব। ধোয়ার পর ছাকনা দিয়ে রেখে দেব। তারপর এখানে আমি এই এক মুঠো চালটা ভালো করে ভেজে নেব ঘি দিয়ে। আসলে আমরা কিন্তু এই পায়েসটা কখনো চালটা কিন্তু ভেজে রান্না করি না। তো এইভাবে যদি একবার রান্না করে খাও না, ভুলতে পারবে না। তা আমি এখানে ভেজে নেওয়ার পরে 2.5 লিটারের মতো এখানে দুধ দিয়ে দিলাম। 2.5 লিটার দুধ দেওয়ার পরে চিনি দিলাম পরিমাণ মতো। তোমাদের স্বাদ অনুযায়ী তোমরা দিয়ে নেবে। তারপর এখানে আমি যেই উপকরণগুলো ব্যবহার করব সেটা আমি একদম প্রস্তুতি নিচ্ছি। তো এখানে আমি বাদাম 3 রকমের নিয়েছি, কিশমিশ নিয়েছি। এটা একদম ভালো করে কুচি কুচি করে কেটে নিচ্ছি। তোমরা চাইলে এটা কিন্তু ঘি দিয়ে একটু ভেজে নিতে পারো। তো আজকে আমি ঘি দিয়ে ভাজবো না, সরাসরি ব্যবহার করব। তোমাদের যদি ভালো লাগে অবশ্যই ঘি দিয়ে ভেজে নিতে পারো। তারপর এটা আমি অর্ধেকটা ব্যবহার করব পায়েসে, আর অর্ধেকটা ডেকোরেশনে ব্যবহার করব। আসলে পায়েসের স্বাদ কিন্তু বাদামে থাকে। বাদাম দিলে না পায়েসের অনেকটা স্বাদ বাড়িয়ে দেয়। তা আমি এখানে বাদাম ব্যবহার করলাম একদম কুচি কুচি করে। তোমরা চাইলে এটা একদম ব্লেন্ডার করেও দিতে পারো। অনেকের বাদাম ভালো লাগে না, তারা স্কিপ করতে পারো, যাদের বাদাম ভালো লাগে না। তা আমি এখানে কিন্তু যখন পায়েসটা রান্না করেছি, আমি কিন্তু পায়েস একদম নাড়াচাড়া করি নাই বেশি। হালকা হালকা করে নেড়ে দিয়ে দিয়ে এই পায়েসটা রান্না করেছি। কারণ আমার এই পায়েসের স্বরটাই কিন্তু বেশি প্রয়োজন। দেখো আমার এই পায়েসে কিন্তু একদম গোটা গোটা করে স্বর আছে। আমি স্বরগুলো কিন্তু ভাঙি নাই, কারণ এই পায়েসের স্বাদটাই কিন্তু স্বরে। তারপর দেখো আমি একদম পাতলা রেখে নামিয়ে ফেললাম, বেশি ঘন করি নাই। এক্সট্রা তেজপাতাগুলো আমি ফালাই দিলাম। তারপর যখন একটু ঠান্ডা হয়ে আসলো, তখন আমি এর উপর ডেকোরেশন করে নিচ্ছি। কারণ গরম গরম অবস্থায় যদি আমি ডেকোরেশন করতে যাই, তাহলে কিন্তু এই কিশমিশগুলো সব নিচে পড়ে যাবে। তার জন্য যখন এর উপরে একটা পলপ এসেছে, তখন আমি এটা ব্যবহার করলাম। দেখো আমার পায়েসটা কিন্তু অনেক স্বাদ হয়েছে আর অনেক টেস্টি হয়েছে। আশা করি তোমাদের এই পায়েসটা অনেক ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকো। সবাই ভালো থেকো, সুস্থ থাকো। আল্লাহ হাফিজ।